আবিউ গাছের আপগ্রেড দিতে আজকে ইচ্ছে করতেছে। আপনারা আগের আমার এখনো সর্দি কাশি আছে, গলাটা পরিষ্কার না। এখন সকালে মাত্র উঠলাম, উঠে মনে হচ্ছে আবিউর আপগ্রেডটা আপনাদেরকে দিয়ে দিই। আবিউ ফ্রুটটা তো এরকমই দেখেন। ওরা 3টা গাছ একই মালিকের কাছ থেকে কিনে, এটা আবিউ ঠিক আছে। এখানে ক্যানস্ট্রল মানে হলুদ সাপোর্টে, যেটা ইয়েলো সাপোর্টে, এটা পাতা দেখেই বুঝছি ঠিক আছে, এটা ইয়েলো সাপোর্টে। আর আবিউ ঠিক আছে, ওইটাতে লেভেল লাগানো, আবিউ বোঝা যাচ্ছে। কিন্তু এই পাবলিক পিনাট বাটার বলে এটা যে কি গাছ দিছে, জংলি গাছ নাকি কি গাছ আমি তো ঠিক বুঝতে পারলাম না। তো ওকে আমি মেসেজ দিয়েছি, আগে তো ভালো রিভিউ দিয়েছিলাম 5 স্টার দিয়ে। তো আমি সেখানে আবার রিভিউটা চেঞ্জ করার অপশন থাকে, সেখানে চেঞ্জ করে আমি লিখছি যে এটা ভুল জিনিস দিয়ে আমাকে দিয়েছিস, এটা কি গাছ আমি বুঝতে পারতেছি না, এটা কিন্তু পিনাট বাটার না। তারপরে অবস্থা বেশি খারাপ, কাশি আর সর্দি। ওই যাক, তো এটা দেখা যাক। ও বলছে যে ও এখন ইন্টারন্যাশনাল ট্রিপে আছে, তো ট্রিপে থাকো আর যেখানে থাকো বাবা, তুমি আমাকে আমার পিনাট বাটার দাও। আমি বলছি যে আমার দে, রিপ্লেস দে, মানে পিনাট বাটারটা দিতে আর কি। কারণ এখানে 300 না 400 পাউন্ড, আর লং টাইম আমি ওয়েট করতেছিলাম। ইজ নট এ ফানি, ইজ ইট? তো আপনারা এরকম আপনাদের রাইট সম্বন্ধে জানবেন, কেউ আপনাকে ঠকাবে বা ভুলেও ঠকাই ফেলবে, এটা তো হতে পারে না। তো সেরকম স্টুপিড এজেন্টের যে স্ক্যামিং, আনলিমিটেড স্ক্যামিং অ্যান্ড আনলিমিটেড টাইম থেকে ওরা করে আসতেছে স্ক্যাম ল ফার্মগুলোর সাহায্যে। এজেন্টই এক ফিক্সড সলিসিটার রাখে যারা স্ক্যাম করবে আনলিমিটেড লটাকে মিসইউজ করে। আর আপনারা ভুলেও এই ক্রাইম করবেন না যে আপনারা কোর্টে যাবেন, কারণ এই স্ক্যামাররা আপনাকে অপমান করার জন্য একদম সব লিমিটেশন ছাড়াই ফেলবে। ওই যে আপনার মিলিয়ন ইয়ার্স এগো যেটা পড়ছে, তাদের ব্রেইন পড়ছে, তাদের দুষ্টির ব্রেইন পড়ছে, যেটা হয়ে গেছে, ওইটা খালি আপনার গায়ের মধ্যে ছুড়বে আর আপনি অপবিত্র মনে করবেন। তো আপনাকে অপমান করার চান্স দিবেন কেন? সো কোর্টে কখনোই যাবেন না। কোর্টে এখন কোর্টটা হয়েছে ডার্টি জায়গা এই সলিসিটারদের কারণে। যাই হোক, যা করার আপনি আজকাল তো সব ডিজিটালভাবে করবেন, যেটার মানে প্রমাণ থাকবে। এই মানে সলিসিটাররা যেই ডার্টি জিনিস আপনার জন্য তৈরি করে রাখবে, ওইটা জজে উচ্চারণই বা করবে কেন? সেই চান্স আপনারা দিবেন না, যেটা আমার লাস্ট অভিজ্ঞতা হয়েছে আসলে। যাই হোক, মানে যেতে চাইছিলাম না, আবার মনে করলাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে গিয়েছিলাম, আর যাওয়ার প্রশ্নই ওঠে না, যাব না। যে কোনো কেসই হোক হ্যান্ডেল করবো ডিজিটালভাবে আর কি, মানে ইমেলের মাধ্যমে আপনি ফর্ম করবো আর কি। ওর কথা অনলাইনে ঘরে বসে কথা বলতে হলেও মোবাইলে কথা বলবে, কিন্তু কথা না বলাই ভালো। কি অদ্ভুত প্রশ্ন করবে আর আপনারা কি উত্তর দিবেন, তাই না? সব কিছু অনলাইনেই ভালো নিয়ে। তো আমি প্রথম তো অনলাইনটা পুরো করি বুঝি নেই, এখন সব কিছু অনলাইনে করতেছি, ঘরে বসেই সব কিছু করা আর কি। এটা আবেও আমি বুঝতেই পারছি, মাশাল্লাহ। ও বলছে এটা কলপের গাছ, দেখা যাক আসলে কি কলপের গাছ না এটা বিচিরি গাছ। অনেক বড় হওয়ার পর আগাটা কাটতে আমার দিছে, কোনো কিছুরই গ্যারেন্টি নাই। কলপের গাছ হলে তো এটাতে মাস্ট এই ফল আসবে, মানে পাতার সাথে অ্যাটলিস্ট ফুল তো আসবে, তাই না? মানে 3 বছর 4 বছর পরে ফুল আসবে এটা না, এখনই আসার কথা কলপের হলে। দেখা যাক। তাই হোক, ওরা বলতেছে যে কলপের এনি টাইম ফুল আসবে, মানে ফল আসবে। ডাল তো অনেক বড় হয়ে গেল, বেশিরভাগই তো ফুল আগে আসে তারপর আসে ডাল, জানি না। যাই হোক, তো এইটা পাতা সব ঝইরা এগুলা ইয়েটা গ্রিন আছে, তো ওকে আমি লিখছি যে তোর এইটার পাতা তো সব ঝইরা গেছে, তো কয় দেখ সবুজ আছে কিনা, থাকলে আবার আসবে। তো এখন এই যে এটার দাম আমি এজেন্ট থেকে বা মালিকের কাছ থেকে সলিসিটারদের কাছ থেকে কত টাকা আদায় করতে পারি, এগুলো টাকা দিয়ে অনেক দিন ওয়েট করছি। তারপর ঘরে তাকে অত মানে কেয়ারফুল হয়ে যত্ন করতে হয়,
বেশি পানি হতে পারবে না, আবার একদম শুকাইতে পারবে না। এটা হাত দিয়ে আমি সবসময় চেক করি মাটির পজিশনটা, তারপরে আমি পানি দিই। তাও আবার খুব গরম যখন পড়ে তখন পানি দিই। মানে এত সময়, এত টাকা পয়সা ইনভেস্টমেন্ট, এটাকে জিরো করে দেওয়ার একটা প্রায়শ্চিত্ত তো ওদের করতেই হবে। ঘর থেকে অবশ্যই তো যাব, জানা কথা। আজকের দেখেন গাড়িগুলা, ওই যে আকাশ মেঘলা। তো ইউকেতে যেখানে অনেক মানে ভালো জিনিস চলে, সেখানে অনেক খারাপ জিনিসও চলে। যেমন যে ল প্র্যাকটিস যদি রাইট ওয়েতে চলে তো যে কোনো কেউই তার রাইট পাবে, আর যদি রং ওয়েতে চলে শুধু আপনি ভিকটিমই হবেন। এই দেখেন কী বলে আপনার মামি সবেদা ময়রা ভূত হয়ে গেছে। এখন আসলে ওদের উপর বিশ্বাস রাখা উচিত না। আমি তো বিশ্বাস রাখছিলাম যে এটা কলমের গাছ, সুন্দর ফুলও দেখছিলাম, পাতাও দেখছিলাম। আসলে তো এটা চোরা কলম ছিল, মানে কলম না, কি বলে, এয়ার লেয়ারিং না। এই মানে আমার অন্যান্য গাছগুলো এখন দেখতে পারবেন। আমার এই সবেদাটা তা মাশাআল্লাহ, দেখেন লাল পাতা দিয়ে উঠতেছে। এটা খুব স্লো গ্রো হয়, স্লো গ্রো হলেও যাই হোক হোক। সবেদা এগুলো দেখলে বাবার কথা মনে পড়ে। বাবা কি সুন্দর এনে এনে দিত সবেদা, যেটা নর্মালি বাজারে পাওয়া যেত না, আব্বু নিয়ে আসতো। যে আমার তেঁতুল গাছটা, এই যে পেঁপে গাছ, লম্বা ঠ্যাং দিয়া পেঁপে গাছটা উঠতেছে। মানে দুইটা পেঁপে গাছ আছে মাশাআল্লাহ, একটু বড়। তেঁতুল গাছ, এখানে কিছু কাঁঠাল গাছও আছে। কাঁঠাল গাছের উপর কোনো বিশ্বাসই রাখা যায় না, বিশ্বাস আর রাখতেই পারতেছি না, কারণ তারা খুব বেশি করে, মানে কখন যে মরে যাবে তার কোনো গ্যারেন্টি নেই আর কি। সেই জন্য কাঁঠাল গাছের উপরে খুবই বিরক্ত আমি। যাক, তারপরও ট্রাই করি, ট্রাই করে তো ছাড়া যাবে না। কখন যে কোনটা ময়রা আবার উঠবে ওইটারও ঠিক নাই, আবার কোন তাজাটা কোন দিন ময়রা দেবো ওইটারও ঠিক নেই। এটার মাঝে এই যে গাছ দেখেন, এটা যে কী গাছ, হার্ট শেপের একটা গাছ উঠছে, আর জন্য যাই উঠি। আর সবেদা এটা আসলে বিচি থেকে করছি অনেকগুলো, দেখেন যে ভালো করে দেখাতে পারতেছি না, ঘুরে রাখছি কারণ ময়েশ্চার থাকার জন্য। ওই যে ছোটো ছোটো গাছ যেগুলা মাটির সাথে, এগুলো হচ্ছে সবেদা গাছ। এই বছরের সবেদা আর ওই আগের বছরের সবেদাগুলো আছে। সবেদা খুবই আস্তে গ্রো হয়, মানে চিন্তা করা যায় না, এত আস্তে বড় হয় আর কি। তবে এই হচ্ছে আমার সবেদার অবস্থা। এখানে আরেকটা সবেদা আছে, এখানে আরেকটা সবেদা আছে, ময়রা চইরা শেষ। দেখেন খালি ঘুরে ঘুরে রাখি যাতে রোদও কম লাগে। এইটারও তো কোনো স্টেশন নেই, দেখেন পাতা টাতা উঠতেছে না। আমি দেখছিলাম কাঁচা আছে, দেখি থাকে কতদিন আর উঠে কত পরে। এই হচ্ছে অবস্থা। আজকে কথা বলতেও প্রবলেম হচ্ছে কারণ গলাটা একবারে বন্ধ। এই যে এখন অন্য রুমের গাছগুলোই আপনাকে দেখাই, যে আমার কার্পেট টার্পেট সবই তো নষ্ট হবে। মানুষের সব ইনভেস্টমেন্টটাকে জিরো করে ওরা ওদের পকেট ভরতে চায়, মানে সবাইকে ডিমোশন দিয়ে শুধু ওরাই প্রমোশন নেবে। এটা তো হতে পারে না, এত টাকা ইনভেস্ট করলাম সব লস্ট করার জন্য নাকি? কি সুন্দর দরজার সামনে এসে বলে চলে যাইতে হবে, কি ফাউল কথা যে বলে, আরে এত বদমাইশ এগুলা। আবার রেকর্ড করে যে কি বললো না বললো ওর মানুষদের কাছে, মানে আমার ইনফরমেশন নিতে আসছে আমি কি করতেছি, যাবো কি না, না আরও প্রোটেকশন নেবো, আমার চেষ্টা করবো প্রোটেকশন নিতে। শয়তান, শয়তানের বংশধর হচ্ছে। মানুষ তো হলে চাকরি করতে পারবে না, চাকর, ওরা হচ্ছে চাকর, শয়তানের চাকর, বুঝছেন? সরকারি মানে বেসরকারি জব যেগুলো দেখবেন ওরা সব শয়তানের চাকর হিসাবে কাজ করতে হয়। সরকারি এদের এখানেও শয়তানি করে, কারণ ওরা এক্সট্রা টাকা বানাইতে হইলে তো শয়তানি করতেই হবে। মানে গভর্নমেন্ট স্যালারি দেয়, ঠিক আছে, বেতন পায় সরকার থেকে,
এটা কোনো সমস্যা নাই ওদের, বাট মানে বেতনের টাকায় তো আর হয় না, তাই শয়তানি ব্যবসা ওরা করবেই। সৎ মানুষ কোথায় পাবেন বলেন? আর সৎ হলেও অনেক সময় ওরা জীবনও রিস্কের থাকে কোনো জবে, কারণ শয়তানরা তো শয়তানি করতেই হবে। আপনি যদি চান্স না দেন তাহলে ওরা রিস্কে থাকে, মানে রিস্ক ক্রিয়েট করে আপনার জন্য। এই জীবন মানে, তারপরে এর মাঝে তো আপনি যুদ্ধ করে আপনার রাইটটা পেতেই হবে। এই হলো এই রুমের গাছের অবস্থা। আর ওই যে ক্যাকটাস কিছু এখানে রাখছি, ক্যাকটাসগুলো অন্ধকারে ফালাইয়া রাখছি, কি করব, জায়গা কত আর দিব উইন্ডোর পাশে আর কি। আইসক্রিমের আসলে খুব তাড়াতাড়ি বাড়ে, মানে সবেদার উল্টা। জানছিলাম এই নতুন গ্রোথটা আমার ঘরে এসে হয়েছে রিসেন্টলি। আর এটা তো প্লাস্টিকের মতো, কখনো ইয়ে হয় না, মানে চেঞ্জ হয় না। এটা ব্ল্যাক সাপোর্টে আর হোয়াইট সাপোর্টে। তো আসলে এই যে গ্রিন একটা গার্ডেনকে ধ্বংস করবে, আমার গার্ডেন তো আপনারা অনেক দেখেছেন, এই ধ্বংসের জন্যই তো ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। ফাইট ফর গ্রিন রাইট, ইউনো। আমি মানে এত ক্রিমিনাল এরা, প্রথমেই তো মালিকরে বলছে যে সব টাকাটা নিয়ে নাও, মানে এইটা তো ফ্রি হোল্ড প্রপার্টি ছিল, তো ওরা সব টাকা নিয়ে এখানে মর্গেজ নিয়ে আসছে। এগুলো ওই সলিসিটার মাধ্যমে, এজেন্টের মাধ্যমে ওরা ফেক একটা প্রবলেম ক্রিয়েট করে, মানে মানুষের জন্য। একমাত্র টার্গেট হচ্ছে ওরা নতুন নতুন মানুষ এনে আরও বেশি করে কমিশন পাবে। ওই যে রেন্টের থেকে ওরা একটা কমিশন পায়, আর এই কমিশন পেতে যে মানুষের লাইফ কমপ্লিকেটেড করে তাকে আর কি ইয়ে করে দেয়, হোমলেস বানায় ফেলে। আর এই সব প্রোডাক্ট, যেমন আগেই তো আপনাদেরকে বলেছি যে ফার্নিচার, আমি যেদিন ঘরে প্রথম আসি ভিজিট করতে, অনেক ফার্নিচার দেখছি, ফ্রিজ দেখছি, ওরকমই হয়তো করছে, মানুষকে জোর করে ভাগাইয়া দিছে, কোনো কথা না বলে হয়তো লক চেঞ্জ করে ফেলছে, সব জিনিসগুলো রেখে দিছে, আর এগুলো পরে ওরা সেল করে দিছে। তারপরে ওরা তো হয়তো গার্ডেনে এত গাছ টাছ লাগায়নি, আমি যেরকম লাগাইছি। আমাকে ভাগাইলে তো ওদের আরও বেশি লাভ, কারণ এই গাছগুলো চুরি করতে পারবে। ফার্নিচার থেকে কিন্তু গাছের দাম অনেক বেশি, আর এই দাম দিয়েও অনেক সময় গাছ পাওয়াই যায় না, কারণ জার্নি করে আনতে গেলে। আর এখানে অনেক রুলস রেগুলেশন আছে গাছের ব্যাপারে, আনা, তারপরে এগুলোকে বাঁচাতে পারবে কি না। আর আমার এখানে যেটা, সে তো অনেকটা অ্যাডজাস্ট করে নিয়েছে এই দেশের পরিবেশের সাথে, তো এটা তো আরও দামিভাবে তারা বিক্রি করতে পারবে বা নিজেরাই রাখতে পারবে। তো স্টাফরা এই ধরনের চুরি করার জন্য আরও বেশি মানে